গোপালগঞ্জ মানে তো সারা বাংলাদেশ না। সারা বাংলাদেশে আপনি দেখেন ৫ই আগস্ট বা তার ওই সময় জুলাইয়ের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু এই গোপালগঞ্জে ছিল না। ফিরোজ ভাই, যেখানে আমরা রেখে গিয়েছিলাম যে নির্বাচনের জায়গাটা, আমি যদি বলি যে আজকে আমরা দেখতে পাচ্ছি যে হান্নান মাসুদ বলছে যে একটা জেলায় জাতীয় নেতাদের নিরাপত্তা দিতে পারে না, তারা নির্বাচন কিভাবে করবে। এই যে ঘটনাগুলো, এই ধরনের ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি যে গত কিছুদিন ধরেই নির্বাচনকে একটু দূরে সরিয়ে দেওয়ার জন্য এবং দীর্ঘায়িত করার জন্য যে চেষ্টাগুলো চলছে, এই ঘটনাগুলো আমরা আজকে আবার হান্নান মাসুদের এই বক্তব্যটা আসলে এটা কি মিন করছে? এটা আসলে সাময়িক ক্ষোভের একটা বহিঃপ্রকাশ। সেটা দেখেন পাটগ্রামের ওই ঘটনার প্রেক্ষিতে ডাক্তার শফিকুর রহমানও কিন্তু এরকম কথা বলছিল যে এই যদি হয় তাহলে নির্বাচন কিভাবে সম্ভব। এরকমই বলবে, যার যার অবস্থান থেকে সে যে যখন ক্ষুব্ধ হবে তখন সেই কথাটা বলবে। গোপালগঞ্জ মানে তো সারা বাংলাদেশ না। সারা বাংলাদেশে আপনি দেখেন ৫ই আগস্ট বা তার ওই সময় জুলাইয়ের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু এই গোপালগঞ্জে ছিল না। গোপালগঞ্জ বিচ্ছিন্ন। ওই যে কামাল ভাই বললো না, দেখবেন এরশাদ পতনের হয়ে গেল সারা দেশে, কিন্তু রংপুরে তারপর নির্বাচন, ওখানে 35টা আসনে জাতীয় পার্টি, সেই দাগটা কাটে নাই। বগুড়াতে একই অবস্থা। এখন কোনো অঞ্চল বিশেষে যদি এরকম হয়, ওটার সাথে জাতীয় সারা বাংলাদেশেই তো এই ধরনের সহিংসতা ঘটনা ঘটছে। পুরো যখন নির্বাচন হবে সারা বাংলাদেশে কিন্তু এই ধরনের ঘটনাগুলো সামাল দেওয়ার মতন আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির কি একই দিনে একসাথে সেই ঘটনাগুলোকে তারা সামাল দিতে পারবে বলে মনে করছেন? না, সারা দেশে কোথায় ঘটছে? সারা দেশে যেগুলি হচ্ছে সেগুলি হলো চাঁদাবাজি। নির্বাচনটা সারা দেশে হবে একসাথে। হ্যাঁ, তাতে কি সমস্যা কি? তখন কিভাবে এই আইন শৃঙ্খলা বাহিনী এই ব্যাপারগুলো, তখন তো একটাই কনসেন্ট্রেশন থাকবে, তার হচ্ছে নির্বাচনটা করা। আর এখানে তো শুধু পুলিশ করে না, তখন একেবারে পরিকল্পিতভাবে সেনাবাহিনী, বিজেপি, সব সংস্থা মিলে করে। আপনি দেখেন না, 3টা নির্বাচন জালিয়াতি নির্বাচন আওয়ামী লীগ যদি করতে পারে, আজকেও তো মাঠে বিজেপি, পুলিশ, সেনাবাহিনী সবাই ছিলেন। হ্যাঁ, সেই জন্য ছোট্ট একটা এলাকায় ঘটনা ঘটলো, না, সেটা যদি আগের থেকে ছিল না, শুরুতে তো আর পুরো সেনাবাহিনী তারপরে বিজিবি সব এরকম ইউনিটগুলি ছিল না। পরে আস্তে আস্তে তাদের শক্তিটা বাড়াইছে। এখানে একটা, হ্যাঁ ঠিকই আপনি পয়েন্ট ধরছেন যে গোপালগঞ্জকে আলাদাভাবে অ্যাসেসমেন্ট করার দরকার ছিল। আমি বললাম না যে গোপালগঞ্জে কিন্তু কয়েকটা ধারাবাহিকভাবে সহিংস ঘটনা ঘটছে এবং সেখানে কিন্তু একতরফা হয়েছে। শুধু মানে এমন না যে আচ্ছা ঠিক আছে বিএনপি হামলা চালাইছে আওয়ামী লীগের উপর, তারপরে রাস্তা অবরোধ করছে, সেনাবাহিনী সরাতে গেছে, সেনাবাহিনীর গাড়ি পোড়াই দিচ্ছে। আপনি চিন্তা করতে পারেন, সেনাবাহিনীর গাড়ি এখানে এত বড় ঘটনা ঘটছে ঢাকায়, তাও একটা বাহিনীর গাড়ি পড়েনি, অন্তত সেনাবাহিনী, কিন্তু সেখানে কিন্তু তারা হাত দিয়ে ফেলছে। ফলে ওই অঞ্চলটাকে আলাদাভাবে একটু বিশ্লেষণ করার দরকার ছিল, সেটা করা হয়নি। এইটা হচ্ছে দুর্বলতা। ওটা যদি কন্ট্রোল করতে পারতো তাহলে ভালোভাবেই